আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা পাইলসের তিনজন ভাই আসছেন, তিনজন রোগী। ওনারা হচ্ছে আমাদের কাছে ওষুধ খেয়েছেন, দুই ভাই। আজকে ওনারা নতুন একজন ভাইকে নিয়ে আসছেন। ওনারা তিনজন আসলে পাইলসের সমস্যায় ভুগছে। তো আমি আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কাছে এই স্টেটমেন্টটা নেব যে হোমিওপ্যাথিতে পাইলসের রোগটা ভালো হয় কিনা। ওনারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন, বিভিন্ন মানে বিভিন্ন প্যাথিতে চিকিৎসা করেছেন, তেমন ফলাফল পান নাই। তো এক ভাইয়ের মাধ্যমে আমাদের কাছে আসছিলেন। তো আলহামদুলিল্লাহ এখন ওনারা মোটামুটি ভালো ফিল করছেন, এই জন্য ওনারা আরেকজন ভাইকে নিয়ে এসছেন। ওনারা নিয়ে এসছেন। তো এই ভাইয়ের আসলে সমস্যাটা, উনি হচ্ছে যে ওনাকে কে যেন বলছে যে ইঞ্জেকশন দিতে হবে। তো এখানে ইঞ্জেকশন দিয়েছে আর কি, পায়খানা রাস্তায় আর কি রেক্টামে। তো এখানে তো তারপরে কি সমস্যার সমাধান হয়েছে আপনার? না, সমস্যার সমাধান হয় না। তো আসলে ওনারা দুই ভাই যেহেতু মোটামুটি ভালো ফিল করছেন, ওনাদের কাছে একটু কথা বলি যে আসলে হোমিওপ্যাথিতে পাইলস কি ভালো হয় কিনা, এটা বলেন। আপনারা তো ওষুধ খাইছেন, এখন কেমন ফিল করছেন? প্রথমে আপনি খাইছেন, তাই তো? তারপরে মনে হয় ওই ভাইয়ের মধ্যে আপনি আসছেন, তারপরে আজকে ওনাকে নিয়ে আসছেন। এইখানে জানানোর উদ্দেশ্য এটা না যে একমাত্র হোমিওপ্যাথিতে ভালো হয়, যেটা আমি বলছি যে হোমিওপ্যাথিতে কিন্তু কম খরচে ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়। একটা হোমিওপ্যাথি যত কম খরচে এই ধরনের জটিল রোগের চিকিৎসা হয়, অন্য কোনো প্যাথিতে আমার মনে হয় এইভাবে অনেক টাকা খরচ করেছেন ওনার প্রাইসের জন্য। কত টাকা বলছিলেন যেন, যেমন করে 60-70 হাজার টাকা কিন্তু খরচ করে ফেলছে। এটা হলে তো অপারেশনই করতে পারতেন আসলে এই টাকা দিয়ে, তাই না? তো এরকম 60-70 হাজার টাকা উনি অলরেডি খরচ করে আসছেন। তো এই জন্য বলছি যে হোমিওপ্যাথিতে যদি আপনারা সঠিক সময়ে এবং নিয়মিতভাবে এই চিকিৎসা শুরু করেন, ইনশাল্লাহ খুব দ্রুত ফলাফল পাবেন। এটা হলো মূল কথা। আর একটা হচ্ছে যে এই পাইলসের সমস্যা হলে কিন্তু শুধু ওষুধের দ্বারাই কন্ট্রোল করা সম্ভব না, কিছু খাবারের ব্যাপার, রেস্ট্রিকশন গুলো আপনাকে মানতে হবে। যদি আপনি খাবারের রেস্ট্রিকশন গুলো ফলো করেন, এবং প্রত্যেকটা রোগের ক্ষেত্রে, শুধু এই পাইলসের রোগের ক্ষেত্রে না, মানুষের যত রোগ হয় তার জীবনযাত্রাগত কারণ সবচেয়ে বেশি। তো পাইলসের রোগের ক্ষেত্রেও কিন্তু আপনি এই জীবনযাত্রার যে মানগুলো আছে এগুলো ফলো করতে হবে। আপনার খাবারের যে রেস্ট্রিকশন আছে এটা ফলো করবেন, ঘুমানোর যে ব্যাপারগুলো আছে অর্থাৎ নিয়মিত ঘুম, এগুলো একটু ফলো করতে হবে, সামান্য কিছু এক্সারসাইজ করতে হবে। যদি এগুলো ঠিকমতো করেন এবং কিছু জিনিস যদি বাদ দেওয়া যায়, যেমন ভাজা পোড়া, ধূমপান, যারা অ্যালকোহল পান করেন, এই ধরনের যদি বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলে, এবং গরুর গোস্ত এই ধরনের খাবার, বাসি পচা খাবার অ্যাভয়েড করে চলে, এবং মানে পুষ্টিকর খাবার গ্রহণ করে, শাকসবজি বেশি খায়, নরম জাতীয় ভাত একটু নরম করে খায়। ভাত একটা ইম্পর্টেন্ট ব্যাপার পাইলসের জন্য, অনেকেই খেয়াল করে না। যে যারা বিশেষ করে মিনিকেট, আমি নাম ধরেই বলছি, যারা মিনিকেট চাল খান, মিনিকেট চাল সে মানে আজকে রান্না করলেন 2 দিন পরও দেখবেন ভাত ভালো আছে। এই ভাত যারা খাচ্ছেন তাদের কিন্তু পাইলস ভালো হবে না, একবারে বলে দিচ্ছি, কারণ এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। হ্যাঁ, খাওয়ার সাথে সাথে 2 দিনের মধ্যে আপনার টয়লেট হার্ড হয়ে যাবে এবং আপনার পাইলসের সমস্যা সলভ হবে না। তো মিনিকেট চালের ভাতগুলো খাওয়া যাবে না। আপনার ভাতটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা ভাত বেশি খাই। নরম চালের ভাত খেতে হবে প্রথম কথা, আর ভাতটা নরম করে খেতে হবে। তো মিনিকেট চাল আপনি যাই করেন নরম হয় না কিন্তু, ঠিক আছে, শক্তই থাকে। এই জন্য মিনিকেটের চাল যারাই পাইলসের সমস্যায় ভুগছেন বা টয়লেট হার্ট কষা সমস্যায় ভুগছেন, তাদেরকে বলবো যে আপনারা কেউ মিনিকেটের চাল খাবেন না। মিনিকেটের চাল খালি কিন্তু আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন না, পাইলসের সমস্যা থেকে বেরোতে। ভাতের কারণে যে পাইলসের সমস্যা এটা অনেকেই বুঝে না, বা টয়লেটের সমস্যা হয়, তারা ভালো মানে ওই ভাতগুলো অনেকদিন থাকে। বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রি এলাকায় মা বোনেরাই অনেকে এগুলো খায়। এগুলো খাবার খাওয়া যাবে না, এবং নরম চাল মানে নরম ভাত যেগুলো হয় সেগুলো চাল এবং সেগুলো ভাত আমাদের খেতে হবে। এটা হলো মূল উদ্দেশ্য। এবং আপনি যে কোনো জায়গায় একজন ভালো হোমিও অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন, নিয়মিত কয়েক মাস চিকিৎসা করেন, পাশাপাশি হচ্ছে খাবারগুলো মেনে চলে, জীবনযাত্রার মান ঠিক করেন, ইনশাআল্লাহ খুব দ্রুত ভালো হবে এবং এত হাজার হাজার টাকা আপনার খরচ হবে না ইনশাআল্লাহ। তো এই জন্য সবাই সচেতন হবেন, খাবার এবং জীবনযাত্রার মান উন্নত করবেন, এবং নিয়মিত আপনি নির্ভেজাল এবং প্রাকৃতিক চিকিৎসাতে হোমিও চিকিৎসার মধ্যে, হোমিও মেডিসিনের মধ্যে কিন্তু কোনো ধরনের কেমিক্যাল নেই, কোনো ধরনের। এই জন্য বলা হয় যে দেখবেন আপনাদের প্রচলিত আছে যে এর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কারণ হচ্ছে এখানে সিঙ্গেল ডোজও কেমিক্যাল ব্যবহার করা হয়। তো এই হলো মূল কথা। ভিডিওটা আমরা তেমন ইন্টারভিউ নিলাম না আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে আহ্বান থাকবে যে আপনারা নির্ভেজাল এবং কেমিক্যাল মুক্ত হোমিও ওষুধ খাবেন যে কোনো রোগের জন্য, পাশাপাশি হচ্ছে জীবনযাত্রার মানটা সুন্দর করতে হবে। বিড়ি, সিগারেট, মদ যারা এগুলো খান, ভাজা পোড়া বাসি এগুলো খাবার অবশ্যই পরিহার করবেন।